অস্তিত্ব সংকটে পাবনা ঈশ্বরদীর বেনারসি শিল্প, ৮টির মধ্যে বন্ধ ৭টি কারখানায়। ভারতীয় শাড়ির বাজার দখল, অর্থ ও কাঁচামাল সংকট ছাড়াও সরকারি নজরদারির অভাবকে দায়ী করছেন পল্লীর নাতিরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। দেশীয় ঐতিহ্য বেনারসি শিল্পের সম্প্রসারণে ২০০৪ সালে পাবনার ঈশ্বরদীতে প্রায় ৫ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বেনারসি পল্লী। বরাদ্দ দেওয়া হয় ৯০টি প্লট। তবে গেল ২২ বছরে কারখানা তৈরি হয় মাত্র ৮টি প্লটে। ব্যবসায়িক মন্দার কারণে মাত্র একটি বাদে বন্ধ বাকি সব কারখানা। ঈদ ঘিরে প্রতি বছরই এই বেনারসি পল্লীর তাঁত কারখানাগুলো সরব হয়, বাড়ে পাইকারি ও খুচরা ক্রেতাদের আনাগোনা। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। ঝোপঝাড়, বন, জঙ্গল আর আগাছায় ভরা এ পল্লীতে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। সচল মাত্র একটি কারখানায় কাজ করছেন হাতে গোনা কয়েকজন কারিগর। আমরা যে আসছি, আমাদের পর আর কোনো নতুন প্রজন্ম আসছে না এর মধ্যে, বেনারসির মধ্যে। তাঁতিদের অভিযোগ, ভারতীয় শাড়ির বাজার দখল, কাঁচামাল ও পুঁজি সংকট এবং নিরাপত্তার অভাবে প্লটগুলোতে গড়ে উঠছে না কারখানা, বরং গত ১ বছরে ক্রমান্বয়ে বন্ধ হয়েছে অধিকাংশ কারখানা। কাজের অভাবে ভিন্ন পেশা বেছে নিতে বাধ্য হচ্ছেন কারিগররা। আমাদেরও তো নিজস্ব ৫ টাকা কাজ ছিল, এখন বন্ধ করে আমরা মুদিখানার মধ্যে চলে এসেছি। কি করবো ভাই, আমাদেরও তো প্যাট আছে। ইন্ডিয়ান শাড়ি ঢুকেই না আমাদের এই বেনারসি শাড়ি মারে গেছে। বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনস্থ বেনারসি পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা এ সংকটের জন্য হস্ত ও যন্ত্রচালিত তাঁতের মধ্যে অসম প্রতিযোগিতাকেই দায়ী করছেন। পল্লীতে নিযুক্ত বাংলাদেশ তাঁত বোর্ডের এই কর্মকর্তা। চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে বিষয়টা আমলে নিয়েছেন, গুরুত্বের সাথে দেখতেছেন। উনি অতি শীঘ্রই ঈশ্বরদী বেনারসি পল্লীতে উনি পরিদর্শন করবেন এবং সরেজমিনে দেখবেন। এ শিল্প রক্ষায় দ্রুত তাঁত যান্ত্রিকীকরণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি করছেন তাঁতিরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।